তোমরা নিশ্চয়ই জানো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে করবে সব কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখে দেখে বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবে। তার আগে ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্ক্রিনে ফর্মটা খুলে নিয়েছি। এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। একটা 12-13 পাতার ফর্ম আছে, এটা তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক মতো করে দেখে নাও, তো ভালোভাবে ফিল আপ করতে পারবে। পরিবারের প্রধানের নাম প্রথমেই লেখা আছে। পরিবারের প্রধান যিনি হবেন তার নামটা, পুরো নামটা লিখবেন আধার কার্ড অনুযায়ী। জন্ম তারিখ, জন্ম তারিখটা এখানে লিখবেন। দিন প্রথমে লিখবেন, তারপর মাস, তারপর বছর, এইভাবে পূরণ করবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি যদি পুরুষ হন তো পুরুষ করবেন, মহিলা হলে মহিলা, এর অন্যান্য যেটা হয় সেটা করবেন এখানে। পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের প্রধানের যে আধার নম্বরটা এখানে লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি থাকে তো করবেন, না থাকলে করার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, আপনারা মোট কতজন সদস্য আছেন পরিবারে সেটা এখানে লিখবেন। ঠিকানাটা, স্থায়ী ঠিকানা যেখানে আছেন সেখানের ঠিকানাটা এখানে লিখে দেবেন। যোগাযোগের নম্বর, অবভিয়াসলি এখানে পরিবারের যে প্রধান তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হওয়া চাই, এখানে লেখা আছে, দেখে নিন, সেই নাম্বারটা দিবেন। তারপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এখানে কিন্তু এখানে দেখুন প্রধানের নামটা প্রথমে লিখবেন, তারপর পরিবারে আপনাদের কতজন সদস্য আছে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক 5টা আছে, 5 নম্বর সদস্য অবধি আপনাদের যত সদস্য আছে এখানে লিখে দেবেন। এখানে পাশে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, বা তার পাশে লেখা আছে বয়স 5 বছরের কম হলে আধারে NA চিহ্নিত করুন। যদি কারো 5 বছরের নিচে বয়স হয় তো এখানে NA না লিখে দেবেন। তো পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু লিখতে হবে, দেখতেই পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, যেই ব্যাংকটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, বা সাইডে দেখুন লেখা আছে যেই ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু এখানে দেবেন। দেখুন এখানে 5 নম্বর সদস্য অব্দি দেওয়া আছে। তারপরে এপিক নম্বর, সকল প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকার অংশ নম্বর সহ, যাদের ভোটার কার্ড হয়েছে যেই সব সদস্যদের, তাদের ভোটার কার্ডের নম্বর দিতে হবে, এপিক নম্বর। এবং দেখা আছে বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বর, যে ভোটার কার্ডের লিস্ট আছে তাতেই দেখবেন লেখা আছে একটা অংশ নম্বর, সেই অংশ নম্বরটা এখানে লিখে দেবেন। এবং বিভাগ, মানে আপনার কোন জাতি, দেখুন লেখা আছে SC ST OBC করে লেখা আছে, আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর লেখা আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। তারপরে লেখা আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি কার্ড থেকে থাকে তাহলে সেটা কোন কার্ড, AAY না PHH না XPHH, কোন কার্ড সেটা এখানে টিক মার্ক করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ তুলেন তাহলে হ্যাঁ করবেন, না তুললেন না করবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি পাকার ঘর থাকে 3 বা তার বেশি তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। পারিবারিক জমির মালিকানা, যদি জমির যদি কারো নামে থাকে তো হ্যাঁ করবেন, নাহলে না করে দেবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যতগুলো সদস্য আছে সবার নামের জমি মিলিয়ে যত পরিবারের টোটাল জমি আছে সেটা শতকে কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে, তো লিখে দেবেন। তারপরে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত বা 4 চাকা আছে, যদি থাকে তো হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। যদি হ্যাঁ হয় তার কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে হবে, যদি আপনার বাড়িতে বাইক থাকে বা 4 চাকা থাকে তো সেটার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে হবে। এবারে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনার স্বাস্থ্য বীমা করা থাকে সরকারি বা বেসরকারি, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো সরকারি, যদি না থাকে, যদি কোথাও বেসরকারি ভাবে স্বাস্থ্য বীমা করা থাকে তো বেসরকারি করবেন। তারপর আয় ও পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ধরুন ট্যাক্স যদি কেউ দেয় তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে লিখে দেবেন, প্যান কার্ড যদি থাকে তো হ্যাঁ করবেন এবং প্যান কার্ডের কোন সদস্যের আছে সেই নাম লিখবেন এবং প্যান কার্ডের নম্বরটা দিবেন। কর্মসংস্থানের ধরন, কোন সদস্য কোন কাজে নিযুক্ত সেটা কিন্তু এখানে লেখা আছে, সেটা কিন্তু লিখবেন। পরিবারের প্রধান কি করে সেটা কিন্তু এখানে লেখা আছে, সরকারি চাকরি করে না বেকার না ব্যবসায়ী করে
না যেটা করে সেটা করবেন, সদস্যরা কে কি করে এটা লিখে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে, কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে, সেটা কিন্তু এখানে লিখে দিবেন। প্রধান শিক্ষিত না অশিক্ষিত টিক চিহ্ন দেবেন, কোন সদস্য শিক্ষিত বা অশিক্ষিত সেগুলো আপনাদের মতো করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর লেখা আছে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বা বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত, কেউ যদি আপনার সদস্যরা, কেউ যদি আপনার কোনো পলিটিক্স করে বা নেতা মন্ত্রী কোনো যদি পদে থাকে, বিধায়ক কোনো যদি পদে থাকে, তাহলে এখানে হ্যাঁ করবেন, কোন পদে আছে সেটা লিখে দেবেন। তারপর লেখা আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ যদি কোনো সদস্য যদি আপনার পেনশন পায় তাহলে কিন্তু এখানে হ্যাঁ করবেন, যদি না পায় তাহলে না করে দেবেন। কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, কোনো সদস্য যদি আপনার জিএসটি দেয় তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনারা পরিবারে বছরে কত টাকা আয় করেন সেটা কিন্তু এখানে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে, কথায় লিখলে কিন্তু চলবে না। তারপর এখানে কিন্তু লেখা আছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি থাকে, যদি থাকে কে প্রযোজ্য যদি হয় তাহলে দিবেন, যদি আবেদন করা হয়েছে বা যদি হয়, যেটা আপনাদের মনে যেটা আপনাদের আছে সেটা কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যেটা আছে সেটা কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, আরডি, কোনো যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে কোনো রকমের, কার আছে সেই কার্ড নম্বর, আইডি সংখ্যা এবং কবে ইস্যু করা হয়েছে সেই ডেট তারিখ কিন্তু দিয়ে দেবেন। যদি এসআইআর এর 2026-এর নাম বাদ পড়ে থাকে তার মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা, যদি এসআইআর এ আপনার 2024-এর নাম বাদ হয়ে থাকে, সেটা যদি প্রসেসিং এ থাকে বা ট্রাইব্যুনালে বিচারাধীন হয় তো প্রযোজ্য নয় হলে নয় করবেন, না হলে না, হ্যাঁ যদি হয় মামলার বিবরণ হ্যাঁ করবেন। সদস্যদের লিখে দিবেন কার প্রযোজ্য কার প্রযোজ্য নয়। তারপর লেখা আছে এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, কোন শিশু কোন ক্লাসে পড়ছে এবং কোন বিদ্যালয়ে পড়ছে তাদের নাম সহ সব কিন্তু এখানে দিতে হবে। সরকারি স্কুল না বেসরকারি, শিশুর নাম দিতে হবে, বিদ্যালয়ের নাম এবং শ্রেণী সব কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, টিকা হয়েছে কি হয়নি সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি কোনো আপনার সদস্য সরকারি প্রকল্প পেয়ে করতে চান তাহলে সে আপনার কৃষক বন্ধুই হোক বা অন্য কিছু বার্ধক্য ভাতা হোক, যেটা পেয়ে থাকে সেটা এখানে সিলেক্ট করবেন। এবং এখানে লেখা আছে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে দেখতেই পাচ্ছেন সকল সদস্যের দেওয়া আছে। তারপরে নিচে চলে যাবেন। তারপরে লেখা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এটা সম্মত, এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এবং এইখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করে দেওয়ার পরেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে, আর আপনাকে কিছু করতে হবে না। ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিন এবং ভিডিওটা সেভ করে রাখুন পরবর্তীকালে ফর্ম ফিল আপ করার জন্য।